ঘুরতে নিয়ে যাবে। আমরা সবাই খুব এক্সাইটেড, টেনশনও হচ্ছে খুব। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টার্নিং ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 5:30 মতো। তো কালকে না ঠিকঠাক মতো ঘুমও হয়নি, অনেকবারই উঠেছি আর শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো উঠেছি 5টা নাগাদ, আর ঘুম আর আসছে না। কারণ আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাকে খেতে হবে, যেটা ডাক্তার বলেছে, মানে যা ডায়েট দিয়েছে সেটাকে ফলো করতে হবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটাকে এনে দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা, যেই দিনটার অপেক্ষা এতগুলো মাস ধরে আমরা করে এসেছি। তো আজকে হচ্ছে ডেলিভারি ডে। তো একটু ভয় ভয় লাগছে, অনেকটা পরিমাণে আনন্দও লাগছে। তো তোমরা প্লিজ আশীর্বাদ করো আমাকে, আমার বেবিকে, আমরা দুজনে যেন হেলদিভাবে এই জার্নিটাকে পার করতে পারি। তো সকাল সকাল তো উঠে গেছি। এখন ওই ডাক্তার আগে মানে প্রেসক্রাইব করে দিয়েছিল সমস্ত কিছু, যে কী কী করতে হবে না হবে। তো সকালেই 6টা থেকে 6:30টার মধ্যে 1 কাপ দুধ আর একটা ব্রেড আমাকে খেতে হবে, তারপরে কিছুই খাওয়া যাবে না। তো তার জন্য উঠে পড়েছি। তো সকালবেলা তো মানে ওই 6টা থেকে 6:30টার মধ্যে আর কিছুক্ষণ পরে আমাকে ওই 1 কাপ দুধ আর হচ্ছে একটা ব্রেড এটাই খেতে হবে। তারপরে আর কিচ্ছু খেতে পারবো না, জলটাও খেতে বারণ করেছে। যা খাওয়ার ওইটুক টাইমের মধ্যে আমাকে খেয়ে নিতে হবে। তো দেখা যাক কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওকে তো বলে রেখেছি তুমি একটু করে ভিডিও বানিয়ে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের দিনটা। তো খুবই এক্সাইটেড আর একটু একটু নার্ভাস তো লাগছে, কারণ লাইফে ফার্স্ট টাইম এমন কিছু এক্সপিরিয়েন্স করবো। আর আজকেই হচ্ছে আমার এই বেবি বাম্পের লাস্ট ডে। মানে আজকে বিকেলের মানে আজকে দুপুরের পরে আমাদের বেবিকে আমরা দেখবো। তো খুবই এক্সাইটেড ওকে দেখার জন্য। তো মানে কী বলবো, একটা মিক্সড ফিলিংস কাজ করছে। মানে মাঝে মাঝে ভয় লাগছে আর মাঝে মাঝে মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আর কিছুক্ষণ পর বেবিকে দেখবো। তো দেখা যাক। আর হচ্ছে আমরা ওই 7টা থেকে 7:30টার মধ্যে বেরোবো, কারণ 8টার মধ্যে আই থিঙ্ক আমারকে নার্সিংহোমে পৌঁছতে হবে, ওখানে অ্যাডমিশন নিতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আর বেশি দূর না আমাদের বাড়ি থেকেই, জানো স্টিল সিটি একদমই কাছে। মানে যেখানে আমি এতদিন ডক্টর দেখাতে যেতাম ওখানেই তো নার্সিংহোমটা, তো ওখানেই আমার অ্যাডমিশন হবে। তো সমস্ত কিছু অলরেডি প্যাক ট্যাক তো করে রেখেছি, কিন্তু কিছুই নিয়ে যাবো না, কারণ ওখান থেকে তো নিতে বারণ করেছে। তো তাও টুকটাক যেগুলো আমার একদমই প্রয়োজনীয় ইনিশিয়ালি সেগুলো আমি আমার জন্য নিয়ে যাব। আর বেবির জন্য যা যা নেওয়ার সেগুলো একটা ব্যাগে প্যাক করে রেখেছি, যখন লাগবে কাউকে বললে সে দিয়ে আসবে। আজকে মনে হচ্ছে ঘড়ির কাঁটা একদম ট্রেনের বেগে দৌড়াচ্ছে। এই কিছুক্ষণ আগে 5:30টা ছিল, এখন 6টা বেজে গেছে। আধা ঘন্টা কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন এক এক করে রেডি হওয়া শুরু হবো। আর তো কিছুক্ষণ পরে আমাকে খেয়ে নিতে হবে। তারপরে এই গয়নাগাটি যা যা পরা আছে ওগুলো তো খুলে রেখে যেতে হবে, হাতের আংটি টাংটি সমস্ত কিছুই এক এক করে খুলে রাখি, নয়তো না পরে কী হবে তাড়াহুড়ো লেগে যাবে। তারপরে হচ্ছে আর এত সকাল সকাল ভাবছি খাবো কেমন, এত সকাল সকাল তো খাওয়ার অভ্যাসও নেই। তো এই কাজগুলো এখন এক এক করে করে নিতে হবে, নয়তো না বসে থাকলে টাইম বেরিয়ে যাবে। 6টা বাজতে 10 মিনিট বাকি, 10 মিনিটও নেই, 8-9 মিনিট বাকি। এগুলো এক এক করে খুলে জায়গা মতো রেখে দিই। এখন বাজে হচ্ছে 6:30। যেটা ডাক্তার খেতে বলেছে একটা ব্রেড আর তার সাথে হচ্ছে আমার 1 কাপ দুধ।
ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর 7টার পর ডাক্তার বলেছে জল টল এগুলো কিছুই খেতে না, আর সমস্ত কিছু গোছানো টোছানো হয়ে গেছে। ডাক্তারের যেসব ফাইল রিপোর্ট যা যা আছে সমস্ত কিছু আগেই গুছিয়ে নিয়েছিলাম, এখন তো একবার দেখে নিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। তার মধ্যে ডাক্তারের সমস্ত ফাইল আছে, আলট্রাসোনোগ্রাফির রিপোর্টগুলো একটা চ্যানেল ফাইলে নিয়েছি, ব্লাড টেস্টের রিপোর্টগুলো, এই সমস্ত কিছুই তো গোছানো হয়ে গেছে। এখন জাস্ট ঘরে বসে আছে। আজকে না একদম সকাল থেকেই মানে মাঝে মাঝে না কোমরে খুব ব্যথা করছে, তো হচ্ছে মানে কিছুক্ষণ হয়তো ঠিক থাকছি, তো কিছুক্ষণ পর পর না কোমরে ব্যথা হচ্ছে খুবই। হাতে জাস্ট কিছুক্ষণ, তো ওই 7:30 নাগাদ বেরোবো নার্সিংহোমের জন্যে। তো খুব ভয় লাগছে, খুব টেনশন হচ্ছে। টেনশন ঠিক ওভাবে করছি না, কিন্তু একটু ভয় লাগছে, সাথে একটা এক্সাইটমেন্টও আছে। মানে অতটাও ভয় লাগছে না, কিন্তু একটু তো ভয় লাগেই। তো কি হবে না হবে, যেহেতু ফার্স্ট টাইম এমন কিছু এক্সপিরিয়েন্স করবো। সবাই তো এসে বলছে না টেনশন করার কিছু নেই, খুশির দিন, অবশ্যই খুশির দিন, তাও একটা মনে মনে তো ভয় লাগেই। তো আজকে না সকাল থেকে আমার শরীরটাও একদমই ভালো না, কালকে রাত্রেও ঘুম হয়নি, হতে পারে টেনশনের জন্যই। আর সকালবেলা দেখো ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, কালকে যেহেতু প্রায় ধরতে গেলে সারা রাতি বৃষ্টি হয়েছে, পুরো ঠান্ডা ওয়েদার, এখনও রোদ টোদ কিছুই ওঠেনি। আজকেও দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার আছে, সকালবেলা না সেটা বিকেলবেলা। তো এখন এই ফোনটাকে বসাবো হচ্ছে চার্জে, তারপর রেডি হব। আজকে মনে হচ্ছে ঘড়ি একদম ট্রেনের গতিতে এগোচ্ছে। আর সমস্ত জিনিসপত্র খুলে রেখেই হাতে আমার একটা চুড়ি পরে নিয়েছি। তো হচ্ছে জানি না যে খুলে যেতে হয় কি হয় না, তাও ওখানে যদি বলে না জিনিসগুলো খুলতে হবে, তো একবারে বাড়িতেই খুলে রাখা ভালো। শুধুই নাকেরটা খুলিনি, যদি ওরা যদি বলে না নাকেরটাও খুলে দিতে হবে, পরে খুলে দেবো। তো এখন ফোনটাকে চার্জে বসাবো, বাদ বাকি যা যা জিনিস গোছানো সেগুলোও গুছিয়ে নেব। এখন বাজে হচ্ছে ওই 7টা, ওই 40 এখনও হয়নি হবে। আর আমি রেডি হয়ে গেছি, খুব টেনশন হচ্ছে, ভয় লাগছে যত টাইম এগোচ্ছে। আর আজকে না শরীরটা অতটা বেশি ভালো লাগছে না, পিঠ দিয়ে না ব্যথাও করছে মাঝে মাঝে, বুঝতে পারছি না এটা লিভার পেন নাকি। রেডি তো হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার বেবি বাম্পের লাস্ট ডে। আর কয়েক ঘন্টা পর বেবিকে দেখতে পাবো। আমি তো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে, এখন সবাই এক এক করে রেডি হচ্ছে। রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, আর এখন 8টা বাজে 10 মিনিট বাকি, আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। এদিকে পাপাও রেডি, আমার মা রেডি হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি। অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আস্তে আস্তে নামো, ধরে যখনই আসতো তা বাবা মা মিলে আসতো একবারে। আগে চলে এসছে স্কুটি নিয়ে। চলে এসছি আমরা, এখন রিসেপশনে গেল কথা বলতে।
অনেকটাই লেট হয়ে গেছে, 8টার সময় ছিল টাইম, 8টা ওই 25 মতো হয়ে গেছে। ভেতরে চলে এসেছি, তারপরে ওদের এই ড্রেসটা দিল, ড্রেসটা পরলাম, সমস্ত ভাইটালস যেগুলো আছে, প্রেশার, হার্টবিট, ওগুলো চেক করলো, সমস্ত কিছু ঠিকঠাক আছে। এখন কিছুক্ষণ শুয়ে থাকতে বলেছে। আর আমাদের তো কেবিন নেওয়ার ইচ্ছে ছিল, বাট কেবিন এখনও ফাঁকা হয়নি, যখন ফাঁকা হবে তখন বলবো। এরপর বাইরে অপেক্ষা করছে, আমার সাথে এখানে মন রয়েছে, এখানে বসে আছে। তো বেটি সে কেমন লাগছে? শুয়ে থাকো না, শুয়ে থাকতে বলছে, শুয়ে থাকো, শুয়ে থাকো, ঠিক আছে শুয়ে থাকো, কোনো অসুবিধা নেই। চুপচাপ কেন, গল্প করো। কি এলো, গান টান করো বসে বসে। এখন ওটিতে নিয়ে যাবে, আমরা সবাই খুব এক্সাইটেড, টেনশনও হচ্ছে খুব। হাসো হাসো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? মা তুমি কেমন কেমন খুশি? খুব খুব, যেটা মানে বলে বোঝানো যাবে না, এই খুশির কোনো অন্ত নেই। ভাবু নয় না, তুমিও খুশি? সবাই খুশি জানো, এটা তো আনন্দের তো খুশি, মানে আর কি বলবো, ভাষাই নেই, এই আনন্দের কোনো ভাষা নেই। তাহলে ইচ্ছা পূরণ হলো? হ্যাঁ? এখন বাজে হচ্ছে 11টা মতো, এখন বাজে হচ্ছে 11টা 15। আর এই যে আমাদের বেবি খাচ্ছে, আর এদিকে মা শুয়ে আছে, আর এখানে আমি শুয়ে আছি। আগের থেকে এখন অনেক ভালো আছি। হাতে চ্যানেল করা, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6টা 25 মতো। তো নেক্সট ডে তোমাদের কালকে দেখে যে কালকে বেবি হয়ে গেছে, আর কি হলো না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কালকে রাত্রে না বেবি একটুখানি কাজ ছিল, তারপরে 3টে 3:30টার সময় ঘুমিয়েছে, এখনো উঠেনি, এখনো চুপচাপ আমরা ঘুমাচ্ছে। এইদিকে সবাই ঘুমাচ্ছে, আমারও বেশ ভালো ঘুম হয়েছে। তো এই যে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, আর হালকা যেন গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। কালকে বিকেলবেলার দিকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না এখানে, আর রাত্রিবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছে। কালকে তো আমাকে কিছু দেয়নি খেতে, আমি কালকে সারাদিনে কিছুই খাইনি, সেই সকালবেলাতে খেয়েছে ওই একটা ব্রেড আর 1 কাপ দুধ খেয়েছি, তারপরে সারাদিন কিছুই
আমি রাতের দিকে বলেছিল একটু একটু জল খেতে। তো আজ থেকে আমার ডায়েট আই থিঙ্ক শুরু হবে। সেটা সকালবেলাতেই এসে বলে দেবো যে কী খেতে পারবো কি পারবো না। তো এবার জানি না ও কতটা কি শ্যুট করেছে না করেছে, ভিডিওগুলো যখন এডিট করতে পারবো তখনই হচ্ছে দেখলে বোঝা যাবে। আর হচ্ছে এখানে তো আমার মা আমার হাজব্যান্ড ওরা দুজনই আছে। ওরা দুজন এখন ঘুম হচ্ছে। আমি কালকে সারা রাত সব কারোরই ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ আমাদের বেবি খুব কাঁদছিল। ওরা কেন কাঁদছিল বুঝতেও পারছিলাম না। আর ওই যে দেখো বেবি ঘুমোচ্ছে, ওইখানে আমার মা রয়েছে। আর ওখানে দিদি, যাকে আমরা বেবিকে দেখাশোনার জন্য রেখেছি। এখন বাজে হচ্ছে 9:30 মতো। তো সকাল সকাল আমাকে মুখ টুক পরিষ্কার করিয়ে দিল, তারপরে ড্রেস চেঞ্জ করলাম। করে সকালবেলা ডাক্তার বলেছিল চা বিস্কিট আর একটু ডাবের জল খেতে, বলেছিলাম। তারপরে বেবিকে একটু ফিট করালাম। আমার মায়ের কাছে রয়েছে। আর এখানে ওর পাপাও চলে আসছে খাবার নিয়ে। একটা বাদ কথা না চিপের করে খেতে পাচ্ছে। আমার কাছ থেকে নিয়ে এসেছি, তারপরে শুরু হয়েছে কান্না কান্না শুরু। মায়ের কাছে খাইয়ে দেয়, মায়ের কাছে থাকো। এখন এসছে বেবিকে ইঞ্জেকশন দিতে, ফার্স্ট ভ্যাকসিন। ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে। লাঞ্চ করা হয়ে গেছে। আজকে হচ্ছে সেকেন্ডে আমার লিকুইড ডায়েট আজকে। তো দুপুরবেলা ওই ভেজ স্যুপ, সমস্ত সবজি দিয়ে একদম পাতলা, আর তার সাথে ছিল হচ্ছে 2টো ব্রেড। আজকে আমার লাঞ্চ। রাত্রেবেলা উপমা এগুলো খেতে বলেছে ডাক্তার, এবার দেখা যাক কি দেয়। এদিকে আমাদের বেবি খুব কান্না করছে, ওকে খাওয়ানো হবে এখন। আজকে ওর 2টো ভ্যাকসিন হয়েছে, তার জন্য একটু ব্যথা একটু বেশি কাটছে। খাওয়াচ্ছে। ঠান্ডা হচ্ছে তো। এখন বাজে হচ্ছে প্রায় ওই রাত 9টা মতো। তো লাস্ট এই বিকেল দিকে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। তো আজকে ওই বিকেল 5টা নাগাদ আমাকে হাঁটিয়েছে, আর খুব কষ্ট হয়েছে। তো হাঁটতে এত কষ্ট হয়েছে না, মানে যখন আমি নিজের দুই পায়ে দাঁড়ালাম এত মাথা ঘোরাচ্ছিল আর এত পেন হচ্ছিল যে মানে বলে বোঝানোর মতো নেই। আমার দুদিকে 2টো সিস্টার ধরে আমাকে দাঁড়িয়েছিল, সাথে আমার হাজব্যান্ডও ছিল। তাও মানে মাথা মনে হচ্ছে বন বন করে ঘুরছে। তো তারপরে হেঁটে হেঁটে
মানে বেশি না, ঘরের মধ্যেই আমাদের যে কেবিন নেওয়া আছে সেই কেবিনের মধ্যে একটু হাঁটা চলা করলাম। তারপরে বেশিক্ষণ হাঁটিনি, একটু জাস্ট ডাক্তার আমাকে হাঁটাতে বলেছিল। তারপরে এই বেডে এখন শুয়ে আছি। রাত্রে আমার ডিনারও হয়ে গেছে। তো আজকে তো একদমই লাইট খাবার দিয়েছে। দুপুরবেলা একটা স্যুপ খেয়েছি, একদম ভেজ নর্মাল স্যুপ, তার সাথে ব্রেড ছিল। আর রাত্রেবেলা হচ্ছে উপমা খেতে বলেছিল ডাক্তার, ওটাই খেয়েছি। খেয়ে জল টল খেয়ে এখন শুয়ে আছি। আর ওইদিকে বেবি ঘুমোচ্ছে। আমাদের যে অ্যাটেন্ডার আছে তিনি এসছে, এসবে ঘুম টুম পাড়ালো। আর কালকে আই থিঙ্ক আমার ডিসচার্জ দিয়ে দেবে। তো কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি না পেরেছি মানে কিছুই জানি না। যখন ভিডিও এডিট করতে বসবো তখনই বুঝবো। Flashing lights.